হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন অ্যাপসের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে টিউটোরিয়ালটি শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরের সার্চ অপশানে গিয়ে লিখবেন ইনস্টাস্কোয়ার ফটো এডিটর। লেখার পরে আপনি এই সফটওয়্যারটা যদি আপনার মোবাইলে ইনস্টল করা না থাকে অবশ্যই ইনস্টল করবেন। ইনস্টল করতে আপনার কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ ওয়েট করার পরে ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে কিছু মেনু দেখা যাবে। সাপোজ আমরা এখানে ড্রিপ ক্লিক করলাম, করার পরে অ্যালাউ দিলাম। দেওয়ার পরে আপনার মোবাইলের থেকে যে কোনো একটা ছবি চয়েস করবেন। একটা ছবি চয়েস করার পরে আপলোড দেবেন। দেওয়ার পরে এখানে বিভিন্ন এফেক্ট দেখা যাবে। আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো এফেক্ট ইউজ করতে পারবেন ছবিতে। তারপর যে কোনোভাবে ডানে বাঁয়ে উপরে নিচে মুভ করতে পারবেন। আমি যে কোনো একটা ইউজ করলাম। তারপরে আপনি চাইলে আপনার পিছনে যে হোয়াইট গ্রাউন্ডটা সেটাকে কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনি ইচ্ছে করে আপনার ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডে যে কোনো ডিজাইন, কালারিং ডিজাইন ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে যে কোনো ডিজাইন এখানে ইউজ করতে পারবেন। তো ভাই বন্ধুরা, বলে রাখি, আমাদের সঙ্গে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে হলে আপনার ডিভাইসের নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনার কাজটা হয়ে যাওয়ার পর এখানে সেভ অপশন আসছে, আপনি আপনার ডিভাইসে এটা সেভ করতে পারবেন। এভাবে আপনার ছবিকে আপনি নিজেই কম্পিউটারে কোনো প্রোগ্রাম ছাড়াই নিজের মোবাইলের মাধ্যমেই আপনি ডিজাইন করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।